গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকাল সকাল উঠে গিয়েছিলাম মর্নিং ওয়াকে। আজকে গিয়েছিলাম একটু দেরিতে, তখন ঘড়িতে বাজছে 5টা 10। তো এখন যেহেতু একটু মানে আলো ফুটছে দেরিতে, যে কারণে আজকে দেরিতেই বেরিয়েছিলাম। আর এই যে এদিকে চা খাওয়া হয়ে গেছে, চায়ের বাসনগুলো মেজে নেব, যে কারণে আজকে একটু ভিডিওটা একটু দেরিতে শুরু করলাম। তো তোমরা এখন থেকে ভিডিওটা দেখতে থাকো। আর আমার নিচের ঘরের বাসি কাজকর্ম সমস্ত সারা হয়ে গিয়েছে। এদিকে জামা কাপড় কেচে নিয়েছি, তো সবটাই অফ ক্যামেরাতে করে নিয়েছি, কারণ সকালবেলায় বুঝতেই পারছো মেয়ের স্কুল আছে, একটু তাড়াহুড়ো থাকে যেই কারণে। তো চলো আগে চায়ের বাসন কটা মেজে নেওয়া যাক। আগের দিনের মেয়ে বউদের কিন্তু ঘরবন্দি ছিল জীবনটা। সারা দিন ঘরের ব্যস্ততা, কাপড় কাচা, বাসন মাজা, এই সব নিয়েই তাদের জীবন কেটে যেত। তারপরে ছিল তো ধান চাল করা, গরু বাছর, এগুলো তো আমাদের কিছুই করতে হয় না, শুধুমাত্র সংসারের কাজগুলোই থাকে। তাই যেন এখনের মেয়ে বউদের যেন কত কষ্ট, কত কাজ, কিন্তু তখনের মানুষদের আরও কত কাজ ছিল, তাই না বলো বন্ধুরা? যেগুলো কিন্তু বেশি দিন আগে নয়। আমার মারাই কিন্তু এইসব কাজ করেছে শুনেছি, আমার শাশুড়ি মারা। তো যাই হোক, এখন কিন্তু আমাদের এই সব বাড়ির কাজ করতেই হিমশিম খেয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, এখনের মেয়েরা যে শুধু ঘরের কাজ করে তা কিন্তু নয়, বাইরেও কাজ করে থাকে। তারা এখন অফিস করছে। তোমরা কি ভাবছো যে এই কটা জামা কাপড় আমি কাচতে এসেছি? না গো বন্ধুরা, আমি এর আগেও কিন্তু অনেক জামা কাপড় কেচে দিয়েছি। যেই দিনকে এই কটা জামা কাপড় আমার কাচাকুচি থাকবে না, সেদিনকে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কোনো দিনই আমি এই দু একটা কাপড় কাচি না, প্রতিদিন কিন্তু আমার অনেকই কাপড় কাচা পড়ে। এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো কিন্তু আমরা রাতে পরে শুয়েছিলাম, আমার আর আমার মেয়ের দুজনের নাইট ড্রেস, এই আর কি। আজকে মেয়েকেও আমি চা খাইয়ে পাঠিয়েছিলাম, যে চা খেয়েছি। চাটা হলে কিন্তু তাড়াতাড়ি খেয়ে নেয়, না হলে কিন্তু ও হরলিক্স করলে অনেকক্ষণ ধরে খাবে, পেট কনকন করবে, কত কি বায়না। প্রত্যেক বাচ্চাদেরই হয়তো ওইরকম বায়না থাকে। প্রতিদিনের মতো সমস্ত বাসি কাজকর্ম সেরে আমি চলে এলাম রান্নাঘরে। আজকে করব দেশি চিকেন। ওই যে রবিবার নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই দেশি চিকেন, তো অনেকটাই নিয়ে এসেছিল, প্রায় 2 কিলোর মতো। তার থেকে আমি হাফটা করেছিলাম আর হাফটা আমি রেখে দিয়েছিলাম। তো আজকে আমি সেইটাই করে নেব। মেয়েদের হাতেই তো সংসার, বলো বন্ধুরা? মেয়েরাই কিন্তু পারে সংসারে অপচয় বন্ধ করতে, সংসারে কিছুটা সাশ্রয় করতে, তাই না? আমি কিন্তু পারতাম রবিবার সব মাংসটাই করে নিতে, কিন্তু করিনি। কারণ আর একটা দিন হয়ে যাবে, যেটা আমার হয়ে যাবে সেটা আমি বাড়তি খরচ করব কেন? এই যে তোমরা আমাদের ঘরবাড়ি দেখতে পাও, এটা কিন্তু অনেক কষ্টেরই ফল। আগে কিন্তু আমরা পুরনো বাড়িতে থাকতাম, তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো। আমাদের পুরনো বাড়িটা ছাদফেলা হলেও সেখানে রয়েছে মাত্র 2 কামরা রুম, একটা রান্নাঘরও ছিল না যে আমার শাশুড়ি সেখানে রান্না করবে। বারান্দাতেই আমার শাশুড়ি মা রান্না করতো।
তো আমিও বিয়ের পরে কিন্তু পুরনো বাড়িতেই উঠেছিলাম। আমি ওখানে ছিলাম কিন্তু 2 বছর, আর ওই বারান্দাতেই রান্না করতাম। যতই একটা হোক, একটা রান্নাঘরে যেমন রান্না করা বা রান্নার জিনিসপত্র রাখা, তো একটা বারান্দাতে যদি তুমি রান্না করো অনেকটাই অসুবিধা হয়ে থাকে। আমার হাতে ফোন কেন বলো তো বন্ধুরা? কারণ আমি একটু গান চালাচ্ছিলাম। প্রতিদিনই একটু গান চালিয়ে আমি রান্নাটা করি, তাতে দেখবে সকালে মন অনেকটা ভালো লাগে। তো এদিকে আমি আলুর টুকরোগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর দেখো, আমি যেহেতু দেশি চিকেন করব, সেহেতু আমি একদম অল্প পরিমাণ তেল দিলাম। কেন বলো তো? মাংসতে এত পরিমাণ চর্বি, যে কারণে। এর আগের দিনকেও আমি করেছিলাম চিকেনটা, তো এত তেল ছেড়েছিল, তেলটা কিন্তু আমাকে একটু ফেলে দিতে হয়েছিল। মানে চিকেন হয়ে যাওয়ার পরের উপরে যে তেল ভাসে না, সেই তেলটাই কিন্তু আমি চামচে করে ছেঁকে ছেঁকে ফেলে দিয়েছিলাম। সেই কারণেই কিন্তু আজকে একদম দিয়েছি সামান্য পরিমাণ তেল। তো আমি সচরাচর কিন্তু আগে তেলের উপরে পেঁয়াজ দিয়ে থাকি, আজকে কিন্তু আমি সেটা দিইনি। যেহেতু অল্প তেল, সেই কারণে আগে তেলের উপরে দিয়ে দিয়েছিলাম রসুন। তো রসুনটা অল্প ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। বেশি মাংস ছিল না, যে কারণে আমি অল্পই পেঁয়াজ কেটেছিলাম আর আধখানা টমেটো দিয়েছিলাম। তো বন্ধুরা, এই যে মেয়েকে খাইয়ে দাইয়ে ড্রেস করিয়ে বেরিয়ে পড়েছি, স্কুলে যাবে। ওকে দিতে যাব স্কুলে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। এই যে রেডি হয়ে যাচ্ছে। জল খাবে, শুনতে পেয়েছো? সব জলটা খেয়ে নেবে। হ্যাঁ, দেখে এসো, বাপির কোলে ওঠো, কাদা আছে না, ও শুনতে পাবে। আমাদের এই রাস্তাটা এখন এত কাদা হয় না, যাতায়াতে কিন্তু খুব অসুবিধা হয় এই বর্ষার সময় যাতায়াত করতে। এবার আমার মেয়ে আছে, ও কোলে নিতে হয় ওকে। চলো যাই। আর এই যে এইটা আমাদের কারখানা। এদিকে মেয়েকে দিয়ে এসে বর বসে পড়েছিল কিছু কাজ করতে। আর এই যে আমাদের কারখানা দেখতেই পেলে। আর এই যে এইটা আমার দেওর, আর সামনে যেটা যাচ্ছে ওটা হচ্ছে আমার শানু শ্বশুর। ওরা গিয়েছিল কলকাতায়। তো আমার বর যেহেতু কাজ করছিল, সেই কারণে দাঁড়িয়েছিলাম, সেই কারণে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর ওটা যে যেটা দেখতে পেলে, ওটা কিন্তু আমাদের পুরনো বাড়ি। তো এরপরে চলে এলাম একটু কিছু কেনাকাটি করতে, কারণ জুতো আমার ছিঁড়ে গেছে। তো নিয়ে নিচ্ছিলাম একটা জুতো। সব সমুদ্রের ধারে পড়ার জন্য এই বাচ্চাদের এরকম ফ্লাইটের বক্স অনেক রকম হয়। এরকম না না, এইরকম এটা একটু পরে থাকে ভিতরে। এই সাইজটাই ঠিক আছে, তাই না? তো এখানে কিনতে এসেছি কুর্তি, কারণ কুর্তি নেব দুটো, যে কারণে এসেছি। তো এখন কিন্তু অনেকটাই দুপুর হয়ে গেছে, 12টার উপরে বেজে গেছে। আবার মেয়েটা যাবে নাচে, তো যাব। আর আজকে এত রোদ।
আমাদের এটা একটু ছেড়ে দাও না। আটা দিয়ে তো চলো বাড়ি যাই, তারপর আবার কথা হচ্ছে। তো এই যে ব্যাংকে কাজ সেরে সবে মাত্র বেরোচ্ছি, 12:30টা বেজে যাচ্ছে। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। এই ব্যাংকে এলাম এই 3 দিন, আবার কালকে আসতে হবে। তো দেখি কালকে নাকি দিয়ে দেবে বইটা। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। এখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় 5:30। আর আমার বোন নেই, ও বাপের বাড়ি গিয়েছে। আর আমি মেয়েকে নিয়ে গিয়েছিলাম নাচে। তো ক্যামেরাটা প্রায় অনেকক্ষণ পরে অন করলাম। সেই যে দেখতে পেলে আমরা কিছু কেনাকাটি করতে বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি কেনাকাটি করতে যাইনি, গিয়েছিলাম ব্যাংকে। তো ব্যাংকে একটু সমস্যা থাকার কারণে বলেছিল যে একটু দেরিতে এসো, যে কারণে কিছু কেনাকাটি করার ছিল, সেগুলো আমরা করছিলাম। তোমরা আগের ভিডিওতে দেখে থাকবে। আর এই যে চা খেলাম সবেমাত্র, চা খেয়ে আর এই যে বসে আছি। আর দুপুরে মানে একটু বেরিয়েছিলাম, তো এসে অনেকটা জামা কাপড় ছিল, কালকেও আবার ফের যেতে হবে। কালকে যেতে বলেছে, কালকে গেলেই হয়ে যাবে। অ্যাকচুয়ালি ব্যাংকের পাসবই করতে গেছিলাম, প্রায় 3 দিন হলো গেলাম। তো কাল দি করে করে হয়নি। তো কালকে বলল কি দেবে, আর অবশ্যই যার পাসবই হবে তাকে যেতে বলেছে। আর আমি পাসবইটা করব, যে কারণে আমাকে যেতে হবে। তো কালকে যাব, যে কারণে অনেকগুলো জামা কাপড় ছিল। এবারে কালকে মেয়ের স্কুল আছে, যে কারণে সকালবেলা মর্নিং ওয়াকে যাই, এসে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। এবার জামা কাপড় কাচাকুচি থাকলে তো আরও দেরি হয়ে যায়, যে কারণে আমি এসেই সমস্তটা কেচে নিয়েছি। আর কিছু চায়ের বাসন আছে, সেইগুলো মেজে নেব। আর মেয়ের স্কুলের ড্রেসটাও আজকে কেচে দেব, দিলে কালকে সকালবেলা অতটা মানে চাপ থাকবে না। আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিয়ে বাসন আসতে মেজে নিতে পারবো, এই আর কি। তো চলো কাজগুলো করে নিই সব। আর বাসনগুলো যে মেজেছিলাম এখনো পর্যন্ত গুছানো হয়নি, সবটা গুছাবো।
তো বন্ধুরা এই দেখো আমার বোন এসে গেছে, এই যে বাপের বাড়ি থেকে, এই যে আসছে। কি করবে এটা? শুট করবো না কালকে? ও শুট করবে, শুট কাকে শুট করবে? এই তো কেটকিটা, মা কি কিনলি কি? এই তো আর আমার মেয়ে দেখো সোফাটাকে কি করেছে, এই দেখো পুরো এখানে পড়তে বসিয়েছিলাম, পড়ে টড়ে উঠে আর ওই সেখানে মা একটা কুর্তি কিনেছে, মা কিনেছে করতে, কুর্তি আর লেগিংস। তাহলে বললো কিনবে না। আমি বলি কেন না, সেই কবেকার পুরনো কুর্তি। হুম। আর তুই কি কিনিস না? আমি তো ময়ূরের পালক নিয়ে এসেছি আর আমার ছোটোর জন্য, আর শুনতে যাবো বলে অর্ডিনারি কথা। আমি এরকম কটা কানের কোথা থেকে নিলি রে? ক টাকা করে নিয়েছে কানের গুলো? 2 টাকা দাম বলি, 10 টাকা দিয়ে পাবো। 10 টাকা করে। আমি কালকে যাবো শাহ কাকুর দোকানে যাবো, এই যে নেই আর কালারিং আর নেই, শুধু সাদা মুক্ত। বেশ ভালো লাগছে। ভালো লাগে না? আবার এরকম বসা কানের পরতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই এই পড়বি, তুই যেটা করবি তারপর না এটা করবি। কালকে ফের তো যাব, কারণ কাজ হয়নি আজকে ব্যাংকে, কালকে গেলে হয়তো হয়ে যাবে, দিয়ে দেবে বইটা, পাস বই। তো আর কালকে এই যে আবার একটা যাব। কুচির মতো নাটে নিয়েছি। এইখানে পড়বে তাই না? এই রাত আর এইটা। আর পিয়া কি কিনলো? পিয়া পিয়া দিয়ে হচ্ছে কুর্তি কিনেছে, সেজমা একটা কুর্তি লেগিংস কিনেছে। কোথেকে নিল পিয়া কুর্তি? রদনা তো না। ওই তো আমি বলে দিলাম তো, ওই ঢুকতেই ডান পাশে যে দোকানটা লম্বা মতো, ভালো না? ক টাকা করে কুর্তি নিয়েছে? 150 টাকা করে। জানি নি কি কিনেছে। আমি ওকে বলে দিলাম তো ওখানে যাবি, বেশ ভালো। ওখানে তো ভালো, কিন্তু ওনার ভাইয়ের কাছে যাবে। ওনার ভাই বলতে কোনটায়? ওই সামনে কালো করে। হ্যাঁ, আর কি দাম নেই। আর কি ডায়লগ না? ডায়লগ মানে আমি ওই আজকে দুপুরবেলা কোথা থেকে দেখতেই আনলি পেলে বলি? 12টার সময় যে মানে দোকানটায় গিয়েছিলাম, ওখান থেকে দুটো কুর্তি নিয়েছি, বেশ ভালো, 150 টাকা করে, কিন্তু মানে খুব ভালো কুর্তিগুলো, যে কারণে আমার বোনও গেছিল ওখান থেকে নিতে। আর বৃষ্টি এসছে, এত বিদ্যুৎ চমকাচ্ছে এখন করে, আমাদের এদিকে এত বিদ্যুৎ চমকায় কেন তা কি জানি। একটু সন্ধ্যাবেলা টিভি দেখছিলাম, আবার টিভিটা বন্ধ করে দিলাম, তারপর ও এলো, এই যে। তো চলো আবার পরে দেখা এটা হচ্ছে। জুড়ে দিলাম। তো বন্ধুরা সেই যে সন্ধ্যা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, এখনো বৃষ্টি পড়ছে, এখনো পড়ছে। তো দেখি কালকে আবার সকালে বৃষ্টি থামে কি, তাহলে মর্নিং ওয়াকে যাবো, না হলে যাবো না। তো এখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় 11টা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, গুড নাইট।